সূরা কাউসারের দুইটি আমলের কথা আমি বলবো। সূরা কাউসার পবিত্র কোরআনুল কারীমে একেবারে ছোট সূরা, কিন্তু কাজ কিন্তু অনেক বড়। দেখা যায় ছোট কিন্তু কাজ অনেক বড়। এই জন্য সূরা কাউসারের আমলটি আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করবেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আপনি যদি আমলটি করতে পারেন তাহলে আপনার যত বড়ই রোগ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। মনে করেন আপনার ডায়াবেটিস, তারপরে আপনার গ্যাস্ট্রিক, আলসার, যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সমস্যা দূর করে দিবেন। আপনার চুলকানি, অ্যালার্জি, এক কথায় যত ধরনের রোগ রয়েছে আপনি সূরা কাউসারের আমলটি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি করুন, অবশ্যই আপনি লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন এবং আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। তারপরে সূরা কাউসারের আরো একটি আমল রয়েছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের কোনো ধরনের সমস্যা রাখবেন না, সব সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি একেবারে খুশি হয়ে যাবেন, আপনার রিজিকের কোনো ধরনের টেনশন করতে হবে না। দুইটি আমলে আপনাদেরকে শিখিয়ে দেব, তাই আমলটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি এই আমলটি জানতে পারবেন। সম্মানিত মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনি সর্বপ্রথম যে আমলটি করবেন, আপনি ধরে নেন আপনার রিজিকের সমস্যা রয়েছে, এই জন্য আপনি এই আমলটি করবেন। তখন আপনি এই আমলটি কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পবিত্র স্থানে বসবেন, তারপর আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে নামাজ শেষে আপনি আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের দুরূদ আপনি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি সূরা কাউসার বিসমিল্লাহ সহ পাঠ করবেন, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আপনি সূরা কাউসার পাঠ করবেন। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, কতবার আপনি সূরা কাউসার পাঠ করবেন? আপনি 113 বার সূরা কাউসার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের সব ধরনের টেনশন দূর করে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যে আমলটি আপনি করবেন, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শারীরিক সুস্থতা দান করবেন এবং যত ধরনের রোগ রয়েছে আপনার শরীরে, সব রোগ আপনার শরীর থেকে দূর করে দিবেন। সেই আমলটি আপনি কিভাবে করবেন? এই নিয়মে আপনি করবেন। উত্তম রূপে ওযু করবেন, তারপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আপনি সূরা কাউসার পাঠ করবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনি কতবার সূরা কাউসার পাঠ করবেন? আপনি 313 বার সূরা কাউসার পাঠ করবেন। আপনার এই আমলটি করতে অনেক বেশি সময় লাগবে না। আপনি যদি একটু সময় ব্যয় করে আপনার ভালোর জন্য আপনি আমলটি করতে পারেন, তাহলে আপনি তো লাভবান হয়ে যাবেন। আপনি তো অনেক হসপিটালে ঘুরেছেন, আপনি অনেক জায়গায় গিয়েছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, আপনার রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনার অর্থ নষ্ট হচ্ছে। তো আপনি আমলটা করে একবার দেখুন, এমন আপনি ফলাফল পান। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শক্তি আপনি দেখুন। এই জন্য আপনি আমলটি গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে আপনি আমলটি করুন এবং আমলটির শেষে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ আলামিন অবশ্যই আপনার রিজিকের সমস্যা দূর করে দেবেন এবং আপনার শারীরিক সুস্থতা দান করবেন। আপনার শারীরিক কেমন সুস্থতা দান করবেন? আপনার আগের মতো আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। আপনার শরীরে শক্তি ফিরে আসবে, আপনি একেবারে যৌবনের মতো হয়ে যাবেন। আপনার হারানো যৌবন আপনি ফিরে পাবেন। এর জন্য আপনি এই সূরা কাউসারের আমলটি এভাবে আপনি করুন।